গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ সিরিজ। আমরা এখন আছি ভিয়েতনামের সিটি হোচিমিনে। কালকে রাতে আমরা এখানে ল্যান্ড করেছি অলমোস্ট 2:30টার সময়। হ্যাঁ, ল্যান্ড করেছি আমরা বিফোর টাইম, কিন্তু আমাদের ওখান থেকে বেরিয়ে ইমিগ্রেশন করে কমপ্লিট করতে করতে অলরেডি 3:30 ক্রস করে গেছে। আর কালকে রাতেই আমরা এসে পৌঁছেছি এই এয়ারপোর্ট হোটেলটায়, যেটার নাম হচ্ছে জিআইসি এয়ারপোর্ট হোটেল। খুব সুন্দর একটা ছোট্টখাট্টো হোটেল এবং ভেতরটা বেশ ভালো করে সাজানো রয়েছে। কালকে রাতে এসেই জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, আজকে সকালবেলা বেরিয়েছি। মানে রাত বলা ভুল, আমরা এসেছি একদম ভোরবেলা, এই 4টার সময় নাগাদ। তো এসে আমরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম, কারণ ঘুম প্রচুর ছিল, ঘুম পেয়েছিল। তো ঘুম থেকে উঠেই আমাদের চেক আউটের টাইম হয়ে গেল। ঘুম থেকে উঠেই চেক আউটের টাইম হয়ে গেছে, কারণ আমরা কালকে অনেক রাতেই এসেছি। আর আজকে মানে আমরা এত কুইকলি এই প্ল্যানটা বানিয়েছি যেটা লিটারেলি মানে ধারণার বাইরে। তো আমাদের প্রত্যেকটা চেক ইন চেক আউটই একদম এদিক ওদিক হয়ে আছে। তো যাই হোক, কয়েকটা টিপস দিয়ে দিই। যারা ভিয়েতনামে আসার প্ল্যান করছে ইন্ডিয়া থেকে, যে কোনো সিটি থেকে, তাদের ভিসা কিন্তু ম্যান্ডেটরি। তো ভিসাটা অনেক আগে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ হওয়া উচিত। ভিসা অনেক আগে মানে অ্যাপ্লাই করতে হয়, দেন এখানে ইমিগ্রেশনে কিন্তু ভিসা চেক হবে। অলসো কলকাতা থেকে বা যেখান থেকে আসবে সেখান থেকেও ভিসা চেক হবে, এবং ভিসা চেক হতে বা ইমিগ্রেশনে কিন্তু বেশ কিছুটা টাইমও লাগে, আর তার সঙ্গে আরও ছোটোখাটো কিছু ডকুমেন্টস লাগে। আমাদের ইমিগ্রেশনে সেরকম কোনো কোয়েশ্চেন করেনি, কলকাতাতে কোয়েশ্চেন করেছিল, জাস্ট জিজ্ঞেস করেছিল নর্মাল দু একটা যে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। তো আমরা অবভিয়াসলি বলে দিয়েছিলাম, এখানে সেরকম কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু একটু সময় লাগলো এখানকার ইমিগ্রেশনে। তো যাই হোক, অনেক প্যাসেঞ্জার ছিল তো টাইম অনেকটাই লেগেছে। তো আপাতত আজকের প্রথম দিন আমাদের এই হচ্ছে আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো এখানকার লোকজন কিন্তু আমার এখনও পর্যন্ত খুবই ভালো লাগছে, ভীষণ পোলাইট। কালকে রাতেও যেই গ্র্যাবে করে এখানে এসেছিলাম তাকে আমি অনেকটা বেশি টাকা দিয়ে দিয়েছিলাম, কারণ এখানকার যে কারেন্সি সেটা হচ্ছে ভিয়েতনামিজ ডং, যেটা আমাদের 1 টাকা অনুযায়ী এখানে 240 ডং। তো এখানে প্রত্যেকটা হিসাব ওরকম লাখে কোটিতে হচ্ছে। তো যাই হোক, কালকে রাতেও আমি অনেকটা বেশি টাকা দিয়ে দিচ্ছিলাম গ্র্যাবকে। গ্র্যাব হচ্ছে এখানকার ওলা উবের, আর সেখানে সব থেকে বাজেট ফ্রেন্ডলি ক্যাবও পাওয়া যায়। তো আমাকে কিন্তু ঘুরিয়ে আবার সঠিক টাকাটা রিটার্ন করেছে। তো যাই হোক, এখন আবার গ্র্যাব করে আমরা যাচ্ছি হচ্ছে সবার ফার্স্টে বুই ভিয়ান স্ট্রিট। সেটা হচ্ছে এখানকার ওয়াকিং স্ট্রিট, মানে মোস্ট হ্যাপেনিং প্লেস। বাট এখানে গিয়ে আমরা সবার প্রথমে যেটা নিব সেটা হচ্ছে ভিয়েতনামিজ একটি সিম কার্ড পৌলমির জন্য, কারণ আমি যে আমার সিম কার্ডটা ছিল সেটা আমি ক্যালকাটা থেকেই নিয়ে নিয়েছি। সেটা ই সিমে কনভার্ট করেছিলাম যেন নেমেই আমি কিছু অ্যাটলিস্ট ইন্টারনেট চালাতে পারি। আর পৌলমির জন্য এখন একটা কিনবো সিম। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, যেটা দেখালাম, জিআইসি এয়ারপোর্ট হোটেল। আর আশেপাশের আর্কিটেকচার কিছুটা এইরকম। হোটেল থেকে নিচে নামি, কারণ আমাদের গ্র্যাব প্রায় চলে এসেছে। লেটস গো অ্যান্ড আজকে ফার্স্ট দিন অ্যাট ভিয়েতনাম এক্সপ্লোর ইট। আর আজকে আমাদের আবার নেক্সট ফ্লাইটও আছে, তো সেটা আমি বলছি পরে কোথায় যাচ্ছি। বাট এখন আমরা বেরোলাম একটু, এই বেলাটা আমরা এক্সপ্লোর করবো, করে আমাদের নেক্সট বেলা মানে ইভিনিং আমাদের ফ্লাইট আছে। তো আমাদের গ্র্যাব চলে এসেছে, যেটার নাম্বারটা খুব ইন্টারেস্টিং, 51G12755। চলো লেটস গো। চলে এসেছে আমাদের গাড়ি। সামনে বসবো না চলে। তো এখানে কিন্তু আরও একটা জিনিস খুবই ইন্টারেস্টিং লাগলো, যেটা আমরা কালকে রাতেও লক্ষ্য করেছি। সেটা হচ্ছে এখানে কিন্তু লেফট হ্যান্ড ড্রাইভিং, তাই তো? হ্যাঁ। তো আমরা যারা ইন্ডিয়া থেকে আসছি আর ভাবছি যে এখানে গাড়ি রেন্ট করবো, তারা কিন্তু একটু সাবধানে। তো আমাদের হোটেল থেকে বেশ অনেকটাই দূরে কিন্তু এই জায়গাটা। আর আমরা এখন ফাইনালি চলে এসেছি বুই ভিয়ান ওয়াকিং স্ট্রিটে, যেটা হচ্ছে এই গোটা ভিয়েতনামের সব থেকে মোস্ট হ্যাপেনিং প্লেস। হ্যাঁ, এই রাস্তাতে সকালবেলা এবং রাত্রেবেলার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আসে, সেটা তো আমরা দেখাবো একদম লাস্ট ডেতে। কারণ আজকে আমরা জাস্ট জায়গাটা এক্সপ্লোর করতে এলাম, কী কী পাওয়া যায়, কী কী আছে এখানে, সেগুলো দেখার জন্য, কতটা ডিস্টেন্স আছে সেগুলো দেখার জন্য। আর আপাতত এইখানকার ভাইবসটা জাস্ট অসাধারণ। জাস্ট লুক অ্যাট দিস, চারিদিকে শুধু ছোটো ছোটো ক্যাফেজ। এখানে একটা খুব সুন্দর ক্যাফে দেখলাম গোটা ভিয়েতনামে। এখানে বেশিরভাগ সব স্কুটার চালাচ্ছে, আর সবাই না হুডি, মাস্ক, তারপরে হ্যান্ড গ্লাভস, মোজা ফোজা সব পরে আছে। আমি ভাবছিলাম কেন, গাড়ি থেকে নামার পর দেখলাম যে খুব গরম বাইরে। হ্যাঁ, তো এই হচ্ছে পুরো ওয়াকিং স্ট্রিটের সামনের ভিউটা। তো এখানে লেখাও রয়েছে বুই ভিয়ান ওয়াকিং স্ট্রিট। চলো লেটস গো। অ্যান্ড সবার আগে যেটা করব সেটা হচ্ছে পৌলমির জন্য একটা সিম কার্ড নিতে হবে। এখানে দু ধরনের সিম কার্ড চলে, একটা হচ্ছে ভিয়েটেল, যেটা এখানকার মোস্ট পপুলার, যেটা সব থেকে পপুলার এখানে। আরেকটা অপশন আছে, হ্যাঁ, ভিনাফোন, রাইট। তো চলো দেখি কোনটা নিই। তো লাস্টবার যখন আমি সোলো ট্রিপে গিয়েছিলাম থাইল্যান্ডে, তখন পৌলমিকে ফোন করে সব থেকে বেশি যে জায়গাটা দেখিয়েছি সেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট অ্যান্ড 7-Eleven। আরও তখন থেকেই বলতো ওকে 7-Eleven নিয়ে যেতে। তো ফাইনালি তোমাকে আজকে নিয়ে যাবো 7-Eleven। আর আজকের দিনে স্টার্ট করবো একটা খুব সুন্দর কফি দিয়ে। চলো লেটস গো। এক্সাইটেড? কতটা? অনেকটা। 7-Eleven জন্য বেশি। চলো লেটস গো।
কি গো, কি খাবা? বুঝতে পারছি না। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দাও। এটা নাটেলা, এটা হচ্ছে নাটেলা ব্যানানা, এখানে হচ্ছে শুধুমাত্র নাটেলা আছে, ব্যানানা আছে, এটা ভেজ, ঠিক আছে। আর হচ্ছে এখানে আরও বেশি যেটা স্পেশাল সেটা হচ্ছে এগ স্যান্ডউইচ। এগ স্যান্ডউইচ, ঠিক আছে। দিস ইজ দ্য এগ স্যান্ডউইচ, ট্রাই করবে এটা? নো। তো আমাদের দুটো কফি এখানে চলে এসেছে, আর বাকি জিনিসও প্রিপেয়ার হচ্ছে। পৌলমি, কেমন লাগলো বলো? কত টাকা খরচা করলো সকাল সকাল? কত? 1,30,000 1,23,000 টাকা খরচা হয়ে গেল। টাকা না, ডং। দাম। আর এখানে প্রিপেয়ার হচ্ছে, আমাদের দুটো কফি অলরেডি হয়ে গেছে, আর আমরা নিয়েছি একটা বানানা, এইরকম একটা বানানা নিয়েছি। আর তার সঙ্গে কি নিয়েছো? আর নিয়েছি একটা ব্রেড টাইপের কিছু, যেটাতে বানানা নাটেলা দেওয়া আছে, আর আর ব্যাস কফি দুটো। আর এই দুটো কফি। তো ফাইনালি আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, একটা খুবই সুন্দর কফি, আর 7-Eleven-এর কফি, মাই গড, অসাধারণ। আর আমি নিয়ে নিয়েছিলাম এখানে নাটেলা বানানা টোস্টি, তো এটা একদম হট করে দিল। আর এর ভেতরে খুব দুটো স্যান্ডউইচ টাইপের একটা দুটো আছে, আরেকটা আছে। তো এর ভেতরে বানানা নাটেলা দিয়ে কিছু একটা মিক্সার আছে। আর এই হচ্ছে আমার ভিয়েতনামিজ কোল্ড কফি, আই গেস নামটা এরকম ছিল। তো এটার প্যাকেজিংটা আমার খুবই ভালো লাগলো, মানে এরকম প্যাকেজিং আমি ফার্স্ট টাইম দেখলাম, যে সুন্দর করে প্যাক করে দিই, যেটা আমি এরকম করে হ্যাং করতে পারবো। গুড। তো পৌলমি আর আমি খুঁজে পেয়েছি এখানে খুব সুন্দর একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে স্পাইস ইন্ডিয়া। আর এখানে প্রত্যেক রেস্টুরেন্টের বাইরে কিন্তু এরকম খুব সুন্দর করে কিন্তু ওনাদের যত মেনু কার্ড আছে, প্রাইস আছে, সব লেখা থাকে। আর এখানে একটি ভাইকেও পেয়ে গেলাম, যিনি কিন্তু হিন্দি ফিন্দি সব জানে। তো আমরা এখান থেকে আজকে ট্রাই করবো বিরিয়ানি, তাই তো? আজকে ফার্স্ট ডে, আমরা ইন্ডিয়ান খাবারই খাবো, ঠিক আছে? ইন্ডিয়ান খাবারই খাবো আমি। তাই চলো। I only eat Indian. আর দাদা বললে এখানে বিরিয়ানিও খুব ভালো হবে। চলো, লেটস গো। ওকে, তো দ্য রেস্টুরেন্ট ইজ লুকিং ভেরি গুড। এখানে বসে এটাতে ফ্যান আছে। তো হাতে পেয়ে গেছি মেনু কার্ড। অবভিয়াসলি প্রচুর অপশনস আছে, মানে সমস্ত ইন্ডিয়ান মেনু আপনারা এখানে পেয়ে যাবেন। বাট শুরুতেই আজকে আমরা খুব বেশি কিছু ট্রাই করবো না, এটা ভেবে এসেছি। তো ফার্স্টে আমরা অর্ডার করেছি একটি চিকেন বিরিয়ানি, আর এখানে চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে 149,000, মানে 1,59,000 ডং, যেটার ইন্ডিয়াতে প্রাইস হচ্ছে 531 রুপিসের মতো। তো আসুক, দেখি কতটা কোয়ান্টিটি হচ্ছে, তারপর কিছু লাগলে অবশ্যই আবার ট্রাই। মানে 530 টাকার বিরিয়ানি, দাদা বৌদির থেকেও প্রাইসি। একটু দেখা যাক টেস্ট কেমন হয়। তো আমাদের খাবার চলে এসেছে, এই হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা খুব সুন্দর একটা হান্ডিতে এসেছে। তার সঙ্গে রয়েছে ইন্ডিয়ান একটা গ্রেভি, এটা চাটনিও হতে পারে, আর রায়তা। আর এই হচ্ছে হোয়াইট অনিয়ন, লাইম, এবং তার সঙ্গে স্যালাডের নামে একটু বাঁধাকপি আছে। ব্যাপারটা হচ্ছে যে যখন শুভজিৎ থাইল্যান্ডে গেছিলো, আমাকে বলতো যে এখানে বিরিয়ানির সাথে রায়তা দেয়, একটা চাটনি দেয়, স্যালাড দেয়, এটা ওটা অনেক কিছু দেয়। আমি হয়তো দূর এত কিছু দেয় নাকি কোথাও, তো সত্যি দেখছি না এখানেও দিয়েছে অনেক কিছু বিরিয়ানির সাথে। চলো এবার ট্রাই করা যাক। তো আপাতত অবধি তো টেস্টটা বেশ ভালোই লাগছে, অ্যান্ড কারি আর রায়তা দুটোর কোয়ালিটি পারফেক্ট। কেমন লাগছে তোমার? ঠিকঠাক, ইন্ডিয়ান না। সো আফটার দ্য লাঞ্চ আমরা যেটা ঠিক করেছিলাম যে প্রথমে নেব পৌলমির জন্য একটি ইসিম। আর আমি আমার ইসিম কিন্তু কলকাতা এয়ারপোর্ট থেকে কিনেছিলাম। তো সেটার প্রাইস যদি আমি বলি ইন্ডিয়ান রুপিসে, সেখানে আমার নিয়েছিল হচ্ছে 1500 টাকা চেয়েছিল, 1200 টাকা মতো নিয়েছিল। অ্যান্ড সেখানে ছিল 1300, না হ্যাঁ 1300 নিয়েছিল 15 দিনের জন্য আনলিমিটেড ডেটা। আর এখানকার সব থেকে টপ যেটা সিম কার্ডের কোম্পানি, সেটা হচ্ছে ভিএটেল। আর পৌলমি এখন নিচ্ছে যে ব্র্যান্ডটা, সেটা হচ্ছে এইটা নাম হ্যালো ভিয়েতনাম, এরকম টাইপের একটা নাম আছে। তো এটার প্রাইস নিল প্রায় 720 টাকার মতো ইন্ডিয়ান রুপিসে। আর এখানে প্রাইস ওই সামথিং কত ছিল, 2,05,000 VND। তো এটা হচ্ছে 5 GB ডেটা, নট আনলিমিটেড, আর কোনোটাতে ফোন কল নেই, 5 GB ডেটা ফর 15 days। অ্যাকচুয়ালি ঠিক আছে, কারণ আমার ফোনে যেটা আমি নর্মালি রিচার্জ করি 2 GB করে, সেটা শেষ হয় না। 5 GB। আর এখানে হোটেলে ঢুকলে তো ওয়াইফাই আছে। ও আচ্ছা, ই সিম এবং ফিজিক্যাল সিম দুটোরই অপশন আছে। তো আমরা নিচ্ছি ই সিম, তাই তো? যেহেতু হোটেল রেস্টুরেন্ট যেখানে যাবো না কেন সেখানে ওয়াইফাই সব জায়গাতে আছে। তো বেসিক্যালি রাস্তাঘাটের জন্য আমাদের দরকার নেটওয়ার্ক ডেটা। তো লাস্ট টাইম যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঢোকার সময়, তখন এই 7-Eleven থেকে কিছু খাবার নিয়েছিলাম, এবং তখন একটা খাবার নিতে ভুলে গেছিলাম। অলমোস্ট 40 minutes to 50 minutes বা 1 ঘন্টা হয়ে গেছে আমাদের। তো পৌলমি বললো স্লিপটা দেখি যে একটা পার্টিকুলার খাবার হয়তো নিতে ভুলে গেছি। তো আমি ওকে বললাম যে চল একবার ট্রাই করে দেখি, যে যদি আমরা বলি তাহলে সেটা আমাদেরকে রিটার্ন দেয় কি না। তো আমরা গিয়েছিলাম, অ্যান্ড তারপরে কী হলো বল? তো আমরা বিলটা দেখালাম, আর
ওদের ল্যাঙ্গুয়েজে ওদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। বুঝতে তো পারছি না, তার জন্য আমরা গুগল ট্রান্সলেট ইউজ করছিলাম। ট্রান্সলেট দেখে তো দেন ও বলছে ইয়েস 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 দিয়ে এই যে প্যাক করা ছিল এরকমভাবেই পুরো টোটালি এরকমভাবে প্যাক করা ছিল। তো এটা যেরকমভাবে ছিল ঠিক সেরকমভাবেই রেখেছে। আমি অর্ডার করেছিলাম হচ্ছে এই আইটেমটা, তখন নিয়েছিলাম অ্যান্ড এটা আমি ভুলে গেছিলাম নিতে। দেন আরও একটু সামনে এখানে এই লাইনে অনেকগুলো 7-Eleven আছে, তো আরও একটু সামনে যেখান থেকে সিম নিলাম ওখানে গিয়ে আমার মনে পড়লো যে আমি তো একটা নিয়েছিলাম। তো তখন আমি বললাম সুজিতকে, বললো চ গিয়ে দেখি যে পাওয়া যায় কিনা। তো আমি 100% শিওর ছিলাম, অ্যাকচুয়ালি 110% শিওর ছিলাম যে যদি আমরা পেমেন্ট করে থাকি তো আমাদেরকে রিটার্ন দেবেই। তো পৌলমীকে বললাম যে চল একটা লয়ালিটি টেস্টও করা যাক। তো পাস করেছে ইয়েস 100%। একদম। তো ভিয়েতনাম অ্যান্ড থাইল্যান্ডে যেই অ্যাপটিতে ক্যাব বুক করা যায় সেটার নাম হচ্ছে গ্র্যাব। আর এখানে আমরা যখন এসেছিলাম তখন গ্র্যাব করে এসেছিলাম আর আমাদের কাছ থেকে নিয়েছিল 84। তো এখন আমরা যখন বুক করছি অলমোস্ট আমাদেরকে 1 লাখ দেখাচ্ছে, কারণ অবভিয়াসলি এটা আরও বেশি পপুলার প্লেস। তো আরও একটা অপশন পেলাম যেখানে 93,000 ডং আমাদেরকে দেখাচ্ছে। আর এই আমরা জাস্ট সামনেই দাঁড়িয়ে আছি বুই ভিয়ান ওয়াকিং স্ট্রিটের। এখনও কানেক্ট করছে আমাদের ড্রাইভারের সঙ্গে। আমরা এখানে ছোট্টখাটো স্ন্যাক্স খেলাম এবং কিছু কফি খেলাম, একটু লাঞ্চও করলাম অল্প করে, এবং এখান থেকে এখন বেরোবো। আর আজকে আমাদের পুরো প্ল্যানটা কী আছে বল? আজকে আমাদের এখান থেকে প্ল্যানিং আছে, আমাদের 7:30 ফ্লাইট আছে। তো আমরা এখান থেকে এখন যাব হোটেলে, যেখান থেকে আমরা বেরিয়ে আসলাম, যখন আমাদের লাগেজ আছে, লাগেজ নেবো। দেন আমরা যাবো হচ্ছে এয়ারপোর্ট আমাদের ওখান থেকে 100 মিটারও না, মানে খুবই কম, খুবই কাছে। যেহেতু রাস্তাটা অনেক ঘোরা, তো আমাদেরকে ওখান থেকে হয়তো ক্যাব করতে হবে, দেখছি কী করা যায়। অ্যান্ড এয়ারপোর্টে যাবো, ওখানে এয়ারপোর্টে দেন ঢুকবো। ওখানে আমাদের 7:30 ফ্লাইট আছে, তো অ্যাটলিস্ট 1.5 ঘন্টা আগে তো আমাদের যাওয়া উচিত। দেন আমরা যাব হচ্ছে ফুকক, যেটা আমরা বলছিলাম সকালে। তো ফ্লাইটে আমাদের 1 ঘন্টা টাইম লাগবে ফুককের জন্য। দেন ফুককে নেমে ওখান থেকে আমরা চলে যাব হোটেলে। দেন বাকি প্ল্যান আমাদের থাকবে যে কাল থেকে। আজকে আমাদের এইটুকু অব্দি প্ল্যান। তো আমাদের গ্র্যাব চলে এসেছে আর গাড়ির নাম্বারটাও খুব ইন্টারেস্টিং, 85A040.54। এখন যাব হচ্ছে আমরা আমাদের হোটেলে। চলো ম্যাম, প্লিজ হ্যাভ এ সিট ম্যাম। না চলো বুই ভিয়ান স্ট্রিটকে এবারের মতো টাটা বলে দিই। অ্যান্ড আমরা যাব এখন আমাদের হোটেলের দিকে। জিআইসি, হ্যালো জিআইসি হোটেল নেম, ওকে ইয়া। তো ফাইনালি এখন বাজে হচ্ছে 4টে আর আমাদের গ্র্যাব চলে এসেছে। এখন এখান থেকে আমরা বেরোবো হচ্ছে হোচিমিন সিটির এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের ফ্লাইট আছে অলমোস্ট 7:30টার সময়। হ্যাঁ, থ্যাংক ইউ। ঢুকো। তো ফুকক হচ্ছে ভিয়েতনামের একটি আইল্যান্ড এবং সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে, রোড রয়েছে এবং তাছাড়াও ফেরিঘাটও যাওয়া যায়। তবে সবথেকে যেটা বেশি কনভেনিয়েন্ট সেটা হচ্ছে ডোমেস্টিক এয়ারলাইন্স। তো আমরা এখন চলে এসেছি ফুকক যাওয়ার জন্য ডোমেস্টিক এয়ারলাইন্স টার্মিনাল 2তে, তাই তো? টার্মিনাল 3তে। আর এখানে এই পুরো জায়গাটা কিছুটা এরকম দেখতে। এখান থেকে আমাদের ফ্লাইট আছে একদম 7:30টার সময়। তো চলো ভেতরে যাওয়া যাক। অ্যান্ড কী দেখছো তুমি? একটা সুন্দর বাচ্চা আছে। চলো দেখি কোথায় যেতে হয়। এখানে অ্যারোতে লেখা আছে ভিয়েতনাম এয়ারলাইন্সের। তো আমাদের জেটটা নাম হচ্ছে ভিয়েত জেট এরকম টাইপের। তো এটা গেট নাম্বার লেখা আছে D6 D5 D4। তো D5 সামনে পড়ছে, চলো দেখি এই গেট দিয়ে ঢোকা যায়। তো এয়ারপোর্টে ফাইনালি আমরা চলে এসেছিলাম, বাট ভুল জায়গায় এসেছিলাম। আমাদেরকে এখন যেতে হবে আর একটু নিচে, টার্মিনাল 1-এ। তা আমরা চলে এসেছিলাম টার্মিনাল 3তে, তাই তো? 3তে। তা এখন যাচ্ছি নিচে। এনাফ টাইম নিয়ে বেরিয়েছিলাম, ভাগ্যিস এনাফ টাইম নিয়ে বেরিয়েছিলাম। আর এই হচ্ছে A3 A4। কোন দিকে? ও ফ্রম দ্যাট সাইড। ওকে বলু, একে তো ভাষা বুঝতে পারছি না এখানে, তারপরে যা টেক্সট লেখা আছে সেটাও বুঝতে পারছি না। কিছু জন ইংলিশ বলছে, যেটুকুটা খুবই স্লো। বাট ঠিক আছে, আমরা ট্রান্সলেটর খুলে দিচ্ছি, বলে দিচ্ছি, কিন্তু কিছু জন বুঝতে পারছেই না। এখানে 2-3 মাস থাকলে আমাদের ইংলিশও এত খারাপ হয়ে যাবে। ট্যাক্সি আর গ্র্যাব ড্রাইভার কেউ ইংলিশ বুঝছে না, নো ওয়ান। উঠে পড়েছো বাসে? কি হলো বলো? আমরা নিচে নামার পরে এখানে নিচে নামলাম উপর থেকে। তো টার্মিনাল 1-এ যাওয়ার জন্য এখানে গাড়িও পাওয়া যায়, ট্যাক্সি পাওয়া যায়, আর শাটল বাসও আছে, যেটা একদম ফ্রি। আর আমাদেরকে একটু আগে যেই লোকটা ধরলো সে জিজ্ঞেস করলো, আমরা বললাম, আমাদেরকে বললো $10 to $12 লাগবে। হ্যাঁ, আর এখানে বাস রয়েছে, এটা ফ্রি। কিন্তু আমাদেরকে তখন বললো যে এখানে 7টা অবধি কোনো বাস নেই, বাট আমরা বাস পেয়ে গেছি।
এইখানে আমাদের আছে লাগেজ, এখানে হচ্ছে আমাদের বাস, আর এই বাসটা একদমই ফ্রি। 4:30 বাজে এখন। চলো লেটস গো। তো ফাইনালি এখন চলে এসেছি টার্মিনাল 1-এ। এটা কিন্তু আরেকটু দূরে ছিল, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা ডোমেস্টিক টার্মিনাল, দারুণ লাগছে দেখতে। তো চলো ভেতরে যাওয়া যাক, অ্যান্ড সব কিছু কমপ্লিট করে তারপর আছে আমাদের ফ্লাইট। তো ফাইনালি আমরা এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি, অ্যান্ড আমাদের ফ্লাইট 7:30টার সময় আছে। সব কিছু ডান, টিকিট পেয়ে গেছি। আর এবার স্পেশালি আমরা খুবই খুশি, কারণ আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একটা উইন্ডো সিট হলে খুব ভালো হয়। এবার কিন্তু আমরা উইন্ডো সিটও পেয়েছি, তাই তো? আর পৌলমি এখানে টাকা গুনছে। কেন টাকা গুনছি কারণ হচ্ছে যে আমি যে নোটটা দিলাম ওটা অনেক বড় নোট, 5 lakhs-এর। সব থেকে বড় নোট? সব থেকে বড় নোট আমার কাছে যেটা আছে তার মধ্যে 5 lakhs-এর। তো আমাদের বিল হয়েছে 3,11,000। আমি ওটাই হিসাব মিলাচ্ছি যে আমাকে চেঞ্জটা ঠিকঠাক দিয়েছে কিনা। 1,89,000। আর আমরা কিছু ফ্রাইজ অ্যান্ড বার্গার্স অর্ডার করেছি এই পপিস থেকে, আই গেস এটাকে পপিসই বলে, তাই তো? তো এখানকার যেটা কারেন্সি আছে সেখানে এই যে 10,000-এর নোটটা, এই 10,000 নোটটা একটু হালকা প্লাস্টিক টাইপের, বাট এই যে তার থেকে তার যেগুলো নিচে সব, নিচের হ্যাঁ। নোটগুলো এগুলো পেপার নোট, মানে তার উপরে এগুলো সবই plastic। 2,000, 5,000 আর 1,000-এর নোট ছিল। এই কটা নোট হচ্ছে একদম পেপার নোট, আর তারপরে এগুলো থেকে একদম প্রিমিয়াম নোটস। মানে মেনলি এটা দেখায় 1 লাখের নোটটা, এটা পুরো এই যে ট্রান্সপারেন্ট, কিউট দেখতে। তো আমাদের খাবার চলে এসেছে, আর এখানে আছে একটা বার্গার, এখানে রয়েছে ফ্রাই চিকেন, এখানে রয়েছে ফ্রুট স্যালাড, তাই তো? পৌলমির ফেভারিট। দুটো কোল্ড ড্রিঙ্কস আছে, আর এইদিকে রয়েছে সানডে। আই থিঙ্ক আগেই খাচ্ছে, দেখো, আগেই খেয়ে নিল। কেমন? ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা। চলো, দেখে তো বেশ ভালোই লাগছে। লেটস ট্রাই। নাও তোমার একটা, আমার একটা, দেখতে হবে না কোনটাতে কি আছে? আমার একটা, আমার একটা। এটা পুরোটাই? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে, বোর্ডিং শুরু হয়ে গেছে আমাদের 11 নম্বর গেট, আর এদিক দিয়ে যেতে হবে হচ্ছে ভেতরে। Let's go inside.